আসসালামু আলাইকুম। আমি এস এম মুজাফফর হোসেন, সহযোগী অধ্যাপক, অর্থনীতি, নওগাঁ সরকারি কলেজ। আজ আমি অনার্স প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের মৌলিক গণিত ও ব্যষ্টিক অর্থনীতি থেকে সমজাতীয় অপেক্ষক এবং সমজাতীয় উৎপাদন অপেক্ষক নিয়ে আলোচনা করব। সমজাতীয় উৎপাদন অপেক্ষক। সমজাতীয় উৎপাদন অপেক্ষক নিয়ে আলোচনা করার পূর্বেই আমি সমজাতীয় অপেক্ষক নিয়ে আলোচনা করতে চাই, কারণ সমজাতীয় অপেক্ষকের ধারণা পরিষ্কার হলে সমজাতীয় উৎপাদন অপেক্ষকের ধারণাও তোমাদের কাছে পরিষ্কার হবে। সমজাতীয় অপেক্ষক একটি অপেক্ষক z ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ওয়াই এর ক্ষেত্রে স্বাধীন চলক x ও স্বাধীন চলক x ও y কে m গুণ করা হলে অধীন চলক z এর মান যদি m টু দি পাওয়ার r গুণ হয়, তবে অপেক্ষকটিকে r মাত্রার সমজাতীয় অপেক্ষক বলে। এখানে অপেক্ষককে দুটি চলক বিবেচনা করা হয়েছে, দুইয়ের অধিক স্বাধীন চলকও থাকতে পারে। তো আমাদের এই অপেক্ষকটিতে স্বাধীন চলক x ও y m গুণ করা হলে অধীন চলক z এর মান যদি m টু দি পাওয়ার r গুণ হয়, তবে অপেক্ষকটিকে আমরা r মাত্রার সমজাতীয় অপেক্ষক বলবো। যেমন z ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার এর ক্ষেত্রে আমরা যদি x এবং y কে m গুণ করি, তাহলে ফাংশন অফ mx my কি হবে? ফাংশন অফ mx my ইকুয়ালস টু mx টু দি পাওয়ার 2 অর্থাৎ mx হোল স্কয়ার প্লাস mx ইনটু my প্লাস my হোল স্কয়ার সমান সমান m স্কয়ার x স্কয়ার প্লাস m স্কয়ার xy প্লাস m স্কয়ার y স্কয়ার সমান সমান m স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার সমান সমান m স্কয়ার z। এ থেকে দেখতে পাচ্ছি স্বাধীন চলক x ও y কে m গুণ করাতে অধীন চলক z এর মান m টু দি পাওয়ার r গুণ হয়েছে। সুতরাং অপেক্ষকটি দুই মাত্রার সমজাতীয়। আমরা একটা সাংখ্যিক উদাহরণ নিয়ে বিষয়টা দেখতে পারি। ধরা যাক z ইকুয়ালস টু ফাংশন অফ x ইকুয়ালস টু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার তে x ইকুয়ালস টু 2 এবং y ইকুয়ালস টু 3 বসাবো। তাহলে আমরা z এর মান পাবো 2 স্কয়ার প্লাস 2 ইনটু 3 প্লাস 3 স্কয়ার ইকুয়ালস টু 4 প্লাস 6 প্লাস 9 ইকুয়ালস টু 19। এখন আমরা x কে বাড়াবো, y কেও বাড়াবো। x কে আমরা 3 গুণ এবং y কে 3 গুণ করে x ইকুয়ালস টু 6 এবং y ইকুয়ালস টু 9 বসিয়ে পাবো z ইকুয়ালস টু 6 স্কয়ার প্লাস 6 ইনটু 9 প্লাস 9 স্কয়ার ইকুয়ালস টু 36 প্লাস 54 প্লাস 81 ইকুয়ালস টু 171 ইকুয়ালস টু 9 ইনটু 19। অর্থাৎ x এর মান 2 এবং 3 বসিয়ে যে মানটা পাওয়া গেছিল 19, তার 9 গুণ হয়েছে, যাকে আমরা লিখতে পারি 3 স্কয়ার ইনটু 19। এ থেকে আমরা বলতে পারি x এবং y কে 3 গুণ করাতে z এর মান 3 স্কয়ার গুণ হয়েছে। কাজেই অপেক্ষকটি দুই মাত্রার সমজাতীয়। যদি z ইকুয়ালস টু ফাংশন অফ xy ইকুয়ালস টু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার প্লাস 10 অথবা z ইকুয়ালস টু ফাংশন অফ xy ইকুয়ালস টু x স্কয়ার প্লাস x স্কয়ার y প্লাস y স্কয়ার হতো, তাহলে অপেক্ষকগুলি অসমজাতীয় হতো। কেননা এখানে প্রথম সমীকরণটিতে তিনটি পদে চলকের ঘাত সমান অর্থাৎ 2, কিন্তু শেষ পদে চলকের ঘাত 0। আবার 2 নং সমীকরণে x এর ঘাত তিনটি পদে আমরা দেখতে পাচ্ছি, তিনটি পদের মধ্যে দুটি পদে ঘাত সমান অর্থাৎ 2, কিন্তু মাঝের পদে ঘাত 3। কাজেই এই দুটি অপেক্ষক অসমজাতীয় অপেক্ষক। আশা করি তোমরা সমজাতীয় অপেক্ষকের ধারণা বুঝতে পেরেছ। এখন একটা অনুশীলন করে দেখি। একটি চাহিদা অপেক্ষক Q ইকুয়ালস টু M বাই টুয়াইস P, যেখানে Q চাহিদার পরিমাণ, M I P দাম। অপেক্ষকটির সমজাতীয়তার মাত্রা নির্ণয় করে এবং মন্তব্য করো। প্রদত্ত চাহিদা Q ইকুয়ালস টু ফাংশন অফ MP ইকুয়ালস টু M বাই টুয়াইস P। এখানে স্বাধীন চলক M এবং P। কাজেই M ও P কে M গুণ করি, তাহলে
আমরা m গুণ নয়, এখানে k গুণ করলাম। k গুণ করি তাহলে আমরা পাচ্ছি ফাংশন অফ km kp equals to km by twice kp সমান k to the power 1 minus 1 into m by twice p সমান k to the power 0 into m by twice p সমান 1 into m by twice p equals to q, যার অর্থ দাঁড়ালো কি m এবং p কে k গুণ করাতে q এর মান পূর্বের মতোই থাকলো, k to the power 0 গুণ হলো। এ কারণে এটি শূন্য মাত্রার সমজাতীয়। এর অর্থ আয় ও দাম একই হারে বাড়লে চাহিদার কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ এ অবস্থায় ক্রেতার প্রকৃত আয় অর্থাৎ ক্রয় ক্ষমতার কোনো পরিবর্তন হবে না। দাম দ্বিগুণ হলো, আয়ও দ্বিগুণ হলো। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আগের দামে যে পরিমাণ দ্রব্য কেনা যেত, এখনকার দামে সেই আয়ে আগের মতোই দ্রব্য কেনা যাবে। তো সমজাতীয় অপেক্ষকের এই ধারণাকে ব্যবহার করে আমরা অর্থনীতির আরো অনেক অপেক্ষকের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারি। তোমাদের বাড়ির কাজ থাকলো সমজাতীয়তা নির্ণয় করো z equals to x cube plus 4x square y, আবার q equals to 10 l to the power 0.4 k to the power 0.6। এখন আসা যাক সমজাতীয় ও সরি এই সমজাতীয় অপেক্ষকগুলির আলোচনায় কিছু বিষয় লক্ষণীয় আছে। আমরা খুব এক নজরেই সমজাতীয়তা দেখতে পাই। যেমন অপেক্ষকে একটি পদ থাকলে সেটি সমজাতীয় হবে এবং পদটির মাত্রা অর্থাৎ চলকের ঘাত বা ঘাতের সমষ্টি হবে যা সমজাতীয়তার মাত্রা। যেমন y equals to 4x এর সমজাতীয়তার মাত্রা 1 কারণ x এর ঘাত 1। z equals to x square y এর সমজাতীয়তার মাত্রা 3 কারণ x square 2 এবং y এর 1 মিলে 3। y equals to 25 শূন্য মাত্রার সমজাতীয় কারণ এখানে চলকের ঘাত শূন্য, কোনো চলক নাই। x to the power 0 বা y to the power 0 যাই থাকুক না কেন 1, x to the power 0 এর মান 1, y to the power 0 এর মান 1। অপেক্ষকে একাধিক পদ থাকলে সেটি সমজাতীয় হবে যদি প্রতিটি পদে চলকের ঘাত বা ঘাতের সমষ্টি সমান থাকে। এক্ষেত্রে কোনো একটি পদে চলকের ঘাত বা ঘাতের সমষ্টি হবে সমজাতীয়তার মাত্রা। যেমন z equals to x cube plus 2x square plus y plus y cube একটি 3 মাত্রার সমজাতীয় অপেক্ষক কারণ এখানে প্রতিটি পদে চলকের ঘাত 3 এর সমান। z equals to x cube plus 2x square plus y plus x to the 4 এই অপেক্ষকটিতে প্রথম দুটি পদে চলকের ঘাত 3 হলেও শেষ পদে চলকের ঘাত 4, কাজেই এটি অসমজাতীয় অপেক্ষক। আশা করি তোমরা সমজাতীয় অপেক্ষকের ধারণা বুঝতে পেরেছ। এরপরে আমরা সমজাতীয় উৎপাদন অপেক্ষকের আলোচনা করতে পারি এবং এক্ষেত্রে আমরা খুব সহজেই অল্প কথায় আলোচনা করতে পারবো। সমজাতীয় উৎপাদন অপেক্ষক একটি উৎপাদন অপেক্ষক p equals to ফাংশন অফ l k এর ক্ষেত্রে শ্রম l ও মূলধন k কে বাড়িয়ে m গুণ করা হলে উৎপাদনের পরিমাণ q বেড়ে m to the power r গুণ হয়, তবে অপেক্ষকটিকে r মাত্রার সমজাতীয় অপেক্ষক বলে। অর্থাৎ আমরা প্রতীকের সাহায্যে লিখতে পারি কিউ স্টার অর্থাৎ এল এবং কে কে এম গুণ করলে যে নতুন উৎপাদন পাওয়া যাবে সেটা কিউ স্টার ইকুয়াল টু ফাংশন অফ এম এল এম কে ইকুয়াল টু এম টু দ্য পাওয়ার আর ফাংশন অফ এল কে সমান এম টু দ্য পাওয়ার আর কিউ। অর্থাৎ শ্রম ও মূলধন কে কে বাড়িয়ে এম গুণ করা হলে মোট উৎপাদন কিউ বেড়ে এম টু দ্য পাওয়ার আর গুণ হয়। সমজাতীয়তার মাত্রা অনুসারে মাত্রাগত উৎপাদন নির্ধারণ করা যায়। আমরা উৎপাদন তো জানি মাত্রাগত উৎপাদন কি, সেই মাত্রাগত উৎপাদনের ধারণা আমরা সমজাতীয় উৎপাদনের মাত্রা থেকে জানতে পারি। যেমন সমজাতীয়তার মাত্রা 1 স্থির মাত্রাগত উৎপাদন, সমজাতীয়তার মাত্রা 1 এর কম ক্রমশঃ মাত্রাগত উৎপাদন এবং সমজাতীয়তার মাত্রা 1 এর বেশি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক এ ধরনের অপেক্ষক। যেমন Q equals to 10 L to the power 0.7 Q equals K to the power 0.4, আবার Q equals to A L to the power alpha K to the power beta ইত্যাদি। এই ধরনের অপেক্ষকগুলো কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক। আমরা সমজাতীয় উৎপাদন অপেক্ষক তথা কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকের বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আগামী ক্লাসে আলোচনা করব। আজ এখানেই রাখতে চাচ্ছি। তোমরা আশা করি বুঝতে পেরেছো সমজাতীয় উৎপাদন অপেক্ষক কি এবং সমজাতীয় অপেক্ষক কি। এইগুলো তোমরা নিজেরা বই খুলে একটু দেখবে, তাহলে আরো পরিষ্কার হবে। আজ এখানেই। এই করোনাকালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি, নিরাপদে থাকি। ধন্যবাদ।